আমরা ভাবি আমরা শুধুমাত্র মনে হয় অসুখী, কিন্তু দূর থেকে সবাইকে দেখলে যেন মনে হয় তারা কত সুখী, কত আনন্দে আছে, কত ভালো আছে। আসলেই দূর থেকে সব জিনিসটা সুন্দরই লাগে, কিন্তু কাছে যাওয়ার পর বোঝা যায় তাদের মধ্যেও কত খামতি আছে, কত কিছু আছে। আজ ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি, আর আজকের বাজারে অনেক কিছু সবজি আছে। পালং শাক নিয়েছিলাম, বাঁধাকপি নিয়েছি, শিম নিয়েছি, সঙ্গে ছিল পেঁয়াজ কলি, লেবু, বিম কড়াই। আর শুধু যে সবজি বাজার করেছি তা কিন্তু না, আমি আমার গোপালের জন্য নিয়ে এসেছি মিচড়ি আর নিয়ে এসেছি ধূপ। বাজারের সঙ্গে সঙ্গে গোপালের কি কি প্রয়োজন সেগুলোও আমাকে দেখতে হয়। টাটকা সুন্দর সবজি দেখে মন কি আর থেমে থাকে বলো? তাই তাড়াতাড়ি করে সবজি কাটতে বসে পড়েছি। আর পালং শাক বাছতে তো অনেক সময় লাগে, তাই একটু সময় ধরে সেগুলোকে কেটে নিচ্ছি। বাজার করতে, সুন্দরভাবে রান্না করে সকলকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। বলতে পারো এটা একটা আমার নেশা। খুব ইচ্ছে করে ছোট ছোট বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো। কোনো অনাথ আশ্রমে গিয়ে একদিনের জন্য না, সারা জীবনের জন্য যদি তাদের মা হয়ে পাশে থাকতে পারি, তাহলে আর কি চাই বলো? নিজের সন্তানের মা হতে তো সবাই পারে, কিন্তু এরকম অনাথ বাচ্চার মা হয়ে তাদের পাশে থাকতে কজন পারে? রান্না বান্না প্রায় কমপ্লিট, আর আজকে কিন্তু আমি অনেক ধরনের রান্না করেছি। আজ কবজি ডুবিয়ে খাবো বলতে পারো। অনেকে তো আমার এত কিছু রান্না দেখে ভাবে যে একা একা এত রান্না কি করে খাবে। আমার তো 12 মাসই একা থাকা, তাই একা একাই নানান ধরনের রান্না করে খেয়ে নিজেকে তৃপ্তি করি। কবে বর আসবে, কবে একসঙ্গে থাকবো, কবে দুজনে মিলে খাবো, এইসবের আর কিছু বালাই করি না। আজ আমি রান্না করছি আমার পছন্দের মাছ, পাঙাশ মাছ। পাঙাশ মাছ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। এই পাঙাশ মাছের মধ্যে তেল তেল ভাবটা এত ভালো লাগে। গেছিলাম বাজার করতে, তোমাদেরকে তো দেখিয়েছি। এসে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর ওদিকে আমার বাসন মাজা আর গ্যাস ট্যাস মোছামুছি সমস্ত কিছুটাই আমার হয়ে গেছে। এখন খালি ঘরটা ঝাড়ু দেবো আর রান্নাঘরটা একটু মুছে নেব, ব্যাস। তারপর যাব ছাদেতে জামা কাপড় কাচতে, তারপর এসে স্নান করব, পুজো করব। এখনও অনেক কাজ আছে। আসলে আমরা হাউসওয়াইফ তো, হাউসওয়াইফদের অনেক কাজ থাকে সারাদিনে, মানে টুকটুক করে না করতে করতে অনেক কাজের সম্মুখীন আমাদেরকে প্রত্যেক দিন হতে হয়। একটার পর একটা করে জিনিস মনে পড়ে যায়, আর সেগুলোকেই আমাকে করতে হয়। তো যাই হোক, এই যে দেখো বাসন মাজা হয়ে গেছে, গ্যাস পুরো ক্লিন করে ফেলেছি, আর ওই যে দেখো ওইদিকে রান্নাবান্না করে সমস্ত ঢাকা চাপা দিয়ে রেখেছি। তো চলো তাহলে ঝাড়ু টাড়ু দিয়ে নিই, পরে তোমাদের সাথে আবারও কথা হবে। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফ থাকলেই কি শুধু সংসার হয়? একা একা কি সংসার হয় না? তাহলে পৃথিবীতে যারা ডিভোর্সি রয়েছে, যাদের বাচ্চা নেই, তারা কি তাহলে একা একা সংসার করছে না? একাও সংসার হয়, জীবন সুন্দর করে পরিপাটি করে গুছিয়েও সংসার হয়। জীবনে যে চলতে গেলে কোনো বন্ধুরই প্রয়োজন হবে সেটা কিন্তু না। বন্ধু ছাড়াও কিন্তু সুন্দরভাবে সংসার করা যায়, বন্ধু ছাড়াও কিন্তু জীবনে সুন্দরভাবে চলাও যায়। আমাকেই দেখো, একটা অচেনা শহর, যেই শহরের সঙ্গে আমি কখনো পরিচিতই ছিলাম না, সেই শহরে বন্ধু ছাড়া, স্বামী ছাড়া একা একা গুছিয়ে সংসার করছি। যেই শহরটা আমার কাছে একদম অচেনা, শুধুমাত্র বইয়ের পৃষ্ঠাতে যেই শহরটাকে চিনেছি, সেই শহরে যে এইভাবে সংসার করব সত্যিই ভাবতে পারিনি। আচ্ছা, তোমরা কেউ কখনো পালং শাক সিদ্ধ খেয়েছো? এইভাবে সিদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে মুলে সর্ষের তেল দিয়ে কখনো খেয়েছো? আশা করি এই ভর্তাটা তো তোমরা প্রত্যেকেই খেয়েছো। আমার কিন্তু এই বেগুন, শিম আর টমেটোর ভর্তা খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানি। আগে তো এত ভর্তা টর্তা তেমন কিছু করতে পারতাম না, কিন্তু ইউটিউব জগতে এসে কিছু পারি বা না পারি, অনেক ধরনের কিন্তু রান্না করতে শিখে গেছি। লাঞ্চের থালিতে কি কি ছিল চলো দেখে নাও। ভাত, করলা আলু সিদ্ধ, এখানে ছিল পালং শাক, বেগুন ভর্তা, ডাল, এখানে ছিল চাটনি, ডিম, আর সঙ্গে ছিল পাঙাশ মাছ। এক থালা খাবার নিয়ে বসে পড়েছি, দেখে যেন মনে হচ্ছে আমার জন্মদিন, তাই না? পেট শান্তি তো সব শান্তি। পেটকে শান্তি করলে পৃথিবীতে আর কোনো কিছু প্রয়োজনই হয় না। মানুষের এত ঝগড়া, অশান্তি সব কিছু কিসের জন্য? এই তো ছোট্ট পেটটার জন্যই, তাই না? ডিনারে কিন্তু সব কিছুটাই ছিল, শুধু ছিল 3টে রুটি।
রুটির সাথে ডাল খেতে আমি ভালোবাসি, তবে এইটা কিন্তু তোমাদের দাদাভাইদের এখানে এসেই শিখেছি।